আব্বা তার নমসাদের উত্তর দিতে হবে, না তো খানকির ছেলেকে বেঁধে রেখে দেবো ওখানে, দুই খানকির ছেলে। আমার মা আমার বাপ গাল খেয়েছে, আমি হক কথা বলি বলে তাই গাল খেয়েছে। হক কথা বলা বন্ধ করে দেবো? না, বন্ধ করবো। বর্তমান সমাজে কিছু মুসলমান ঘরে কুলাঙ্গার আছে, তারা আলেমদের গালাগালি করে, তারা পীরজাদাদের গালাগালি করে, তারা আল্লাহর ওলিদের গালাগালি করে। যারা আল্লাহর ওলিদের গালাগালি করে তাদের কপালে তিনটি বদনসিব লেখা থাকবে। নাম্বার 1, তার যত টাকা পয়সা থাকুক না কেন, যত বিল্ডিং বালাখানায় থাকুক না কেন, তার জীবনে কখনো কোনোদিন শান্তি থাকবে না। দ্বিতীয় নাম্বার, সে লাঞ্ছিত হবে, কানকিদাস্তির মধ্যে পড়বে। তৃতীয় নাম্বার, সে যখন মৌত হবে, তার যখন মৌত হবে, সে বেঈমান হয়ে কবরে যাবে। আলেমদের গালাগালি দেওয়ার ঝোঁক কবরে গিয়ে মিটে যাবে। তুমি বাবার গালাগালি করছো, মায়ের গালাগালি করছো, দাদার গালাগালি করছো, রেহাই পেয়ে যাবে। তুমি আলেমদের গালাগালি করছো, তুমি পীরজাদাদের গালাগালি করছো, তুমি আল্লাহর ওলিদের গালাগালি করছো, তুমি যাকে ভালোবাসো তাকে নিয়ে থাকো না। তুমি গাল দিচ্ছ কার? একটা পীরজাদার? যে ব্যক্তিটা জাতির জন্য, দেশের জন্য, গরিব মানুষের জন্য রাতের পর রাত, দিনের পর দিন খেয়ে না খেয়ে, রাতের ঘুম আরাম করে, চোখের পানি ফেলে আল্লাহ পাকের দরবারে কত কান্না কানে, কত রোনাজারি করে। কাদের জন্য? আমাদের জন্য। ও ভণ্ড, ও চিটিংবাজ, কমেন্টে গালাগালি করছো। যারা আলেমদের গালাগালি করে, যারা পীরজাদাদের গালাগালি করে, যারা আল্লাহর ওলিদের গালাগালি করে, এরা বাপের অবৈধ সন্তান। নিজের মন গড়া কথা বলিনি, কিতাব থেকে বলছি। দূর থেকে গালাগালি করে এদেরকে বলি তো, তো যদি ভালো লাগে তুই একবার যা ফুরফুরা শরীফের দরবারে, পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের মুখের পানে 5 মিনিট টাকা, তুই বুঝতে পারবি 100% আল্লাহর ওলি পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান। আলেমদের গালাগালি, পীরজাদাদের গালাগালি, তোর কুত্তার হালে মওত হবে। বর্তমান সমাজে কিছু মুসলমান আছে, এরা কুত্তার চেয়েও খারাপ। আমার কথা নয়, আল্লাহ পাকের কোরআন, আল্লাহ পাক বহু আগে বলে দিয়েছে, বালহুম আদাল। এরা জেনেও জানে না, বুঝেও বোঝে না, এরা কুত্তার চেয়েও খারাপ। আমি বললে তো আমার সঙ্গে মারামারি করতে আসবে, মাহফিলে এসে মাথা দেবে। আল্লাহর সঙ্গে মারামারি করো। আল্লাহ পাকের কোরআন, কোন আলেম যদি এটা কাটতে পারে, গলায় জুতোর মালা দিয়ে ঘুরবো। বর্তমান সমাজে কিছু মুসলমান ঘরে অবৈধ সন্তান আছে, এরা কুত্তার চেয়েও খারাপ। আল্লাহ বললেন বালহুম আদাল। এরা আলেমদের গালাগালি করে, এরা পীরজাদাদের গালাগালি করে, এরা আল্লাহর ওলিদের গালাগালি করে। যে আবু বকর সিদ্দিকের এক রাতের আমল দাড়িপাল্লার এক পাশে যদি রাখা হয়, তামাম উম্মতের যত নেকি আছে দাড়িপাল্লার অপর পাশে যদি রাখা হয়, তথাপিও আবু বকর সিদ্দিকের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। আহারে, তারা কবরের ভয়ে কতটা কাঁদতেন, আযাবের ভয়ে কতটা কাঁদতেন। আমাদের চোখ থেকে পানি আসে। আমাদের কিছু মুসলমানের কুলাঙ্গার সন্তান আছে, তারা কবরে থাকতে গিয়ে ডিজে গান বাজিয়ে যায়। ওর বাপ কবরে আছে, ওর মা কবরে আছে,
ওর দাদা দাদি নানা নানি কবরে আছে, তাদেরকে শোনায় যে আমরা কবরের দাঁত থেকে গান বাজিয়ে বাজিয়ে যাচ্ছি, আমরা শুধু একা শুনবো কেন, তোমরাও শোনো। যে সমস্ত মুসলমান ঘরের ছেলেরা কবরের ধার থেকে গান বাজিয়ে বাজিয়ে যায়, এদের মৌতটা কুত্তার হালে মৌত হবে। কবর দেখে তোমার ভয় লাগলো না? আল্লাহর আযাবে জাহান্নাম দেখে তোমার ভয় লাগলো না? ও জানেরা যুবকেরা, ও আমার নবী পাকের আদরের উম্মত উম্মতিরা, কান খাড়া করে ঠান্ডা মাথায় কথাটা বুঝবেন। আল্লাহ নবী পাক জবানে ঘোষণা করলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক যখন জাহান্নামকে সৃষ্টি করেন 3000 বছর ধরে জ্বালিয়েছে, 1000 বছর জ্বালিয়ে জ্বালিয়ে জাহান্নামের আগুনের রংটা করেছে লাল, আর 1000 বছর জ্বালিয়ে জ্বালিয়ে জাহান্নামের আগুনের রংটা করেছে সাদা, আর 1000 বছর জ্বালিয়ে জ্বালিয়ে জাহান্নামের আগুনের রংটা করেছে কালো। এত কালো এত কালো, জাহান্নামীরা আমলের মতন পাশাপাশি থাকবে, কেউ কাউকে চিনতে পারবে না। জাহান্নামার জাররা পরিমাণ আগুন যদি পৃথিবীর জমিনে আসতো, পৃথিবীর জমিনটা পুরো সারকার হয়ে যেত। সেই জাহান্নামার ভয়ে একটু কাঁদলো না? কিয়ামতের ময়দানের ভয়ে একটু মনে আসলো না? কিয়ামতের ময়দানে শুধু সাধারণ মানুষেরা নাফসি নাফসি করবে না, শুধু সাধারণ মানুষেরা কিয়ামতের ময়দানে নাফসি নাফসি করবে না। কাল কিয়ামতের ময়দানে, মাজারের ময়দানে শুধু সাধারণ মানুষ নাফসি নাফসি করবে না, শুধু সাধারণ মানুষের বিচার হবে না, আল্লাহ পাক গরু ছাগলদেরকে বিচার করবে। আল্লাহ পাক পৃথিবীর জমিনে যে বড় গরু ছোট গরুকে গতিয়েছিল, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই ছোট গরুটাকে বড় করে দেবে, তার শিং বড় করে দেবে। কিয়ামতের ময়দানে ওই ছোট গরুকে দিয়ে বড় গরুকে গতিয়ে বারবার করে নেবে। যদি গরু ছাগলদের যদি আল্লাহ পাক ছাড় না দেয়, আমরা মানুষ ছাড় পাবো? আল্লাহ পাক তারপরে বলবেন, তাকুলুল হাল মিন মাজিদ, তোমরা সকলে মাটি হয়ে যাও, সকলে মাটি হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে, মাশারের ময়দানে শুধু সাধারণ মানুষ নাফসি নাফসি করবে না, আল্লাহ পাকের নবী আলাইহিস সালাম গণেরা আল্লাহ পাকের দরবারে নাফসি নাফসি করবেন। ওয়ায়াকুলুনা আযামা শাফিউল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি নাফসি, ওয়ায়াকুলুনা ইব্রাহিম খলিলুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি নাফসি, ওয়ায়াকুলুনা ইসমাঈল জাবিউল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি নাফসি, ওয়ায়াকুলুনা মূসা কালিমুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি নাফসি। সমস্ত নবী আলাইহিস সালাম গণেরা কিয়ামতের ময়দানে নিজেদের কথা মনে করে নাফসি 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 করবে। ওয়ায়াকুলুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। সেদিনে আমার আপনার নবী নিজের কথা মনে করে নাফসি নাফসি করবে না, আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে নাফসি নাফসি করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে সমস্ত নবী আলাইহিস সালাম গণেরা নিজেদের কথা মনে করে নাফসি নাফসি করবে, কিন্তু না, আমাদের জন্য আল্লাহর রাসূল আল্লাহ পাকের দরবারে কাঁদবেন। পৃথিবীর জমিনে যত নবী আলাইহিস সালাম গণেরা এসেছিলেন, নবী আলাইহিস সালাম বাদে প্রত্যেকের কুল্লু বানি আদম, নবী আদম আলাইহিস সালামের যত সন্তান আছে প্রত্যেকে গুনাহগার। আল্লাহর রাসূল বললেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রতিটি আদম সন্তান গুনাহগার। সে আমার চেয়ে আপনার গুনাহ বেশি হতে পারে, আপনার চাইতে আমার গুনাহ বেশি হতে পারে, প্রত্যেকে আমরা গুনাহগার। তা গুনাহ করার পরে যে ব্যক্তি আল্লাহ পাকের দরবারে তওবা করে
তার চরিত্রটা বাপের চরিত্র হয়। আর যে গুনাহ করার পরে আল্লাহ পাকের দরবারে তওবা করে না, তার চরিত্রটা ইবলিস শয়তানের চরিত্র হয়ে যায়। কার চরিত্র নিয়ে কবরে যাবেন? বুদ্ধিমানের জন্য বাপের চরিত্র নিয়ে কবরে যাওয়া দরকার।